সকালবেলা সানরাইজ দেখতে যাব বলে আগের দিন রাতে যতই তাড়াতাড়ি শুয়ে পড়ি না কেন সেই সকালে উঠতে দেরি হয়ে গেছিল। আমরা 4টের সময় বেরোবো বলে সেই 4:30 হয়ে গেছিল। তখন যথারীতি সূর্যের আলো ফুটে গেছে এবং সূর্যের আলোটা দেখাই যাচ্ছিল। তো আমরা চলে গেছিলাম সানরাইজ দেখতে এবার মোহনা। হ্যাঁ, দীঘায় অনেকবার এসেছি, কিন্তু মোহনা আমার ফার্স্ট টাইম যাওয়া। এর আগে কোনোদিনও যাইনি। ফার্স্ট টাইম এখানে গেলাম, বেশ ভালো লাগছিল। চারিদিক শুধু ফাঁকা আর ভীষণ হাওয়া দিচ্ছিল ওখানে। এতটাই ভালো লাগছিল, একটা আলাদা অনুভূতি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা নিশ্চয়ই গেছো বুঝতে পারছো। আর মোহনা মানে নিশ্চয়ই জানো তোমরা। আর আলাদা করে আমার বলতে হবে না, যেখানে নদী আর সমুদ্র মিলে একত্রিত হয়েছে সেটাকেই আমরা জানি মোহনা হিসাবে। আর সত্যি কথা বলতে ওখানের ভিউটা যতই দেখছি আমি, মানে যতই দেখছিলাম আমি, ততই ভালো লাগছিল। একটা ফাঁকা মানে পরিবেশ। দীঘায় যেমন একটা ভিড় আছে, বা যেখানে আছি যাব না কেন একটু ভিড় থাকবে, বাট এখানে অনেকটাই ফাঁকা ছিল। আর এই দেখো, জাস্ট ভিউটা তোমরা দেখো। এখানে হচ্ছে সমুদ্র আর নদীটা যেখানে গিয়ে মিলিয়েছে, আর তার মধ্যিখান দিয়ে সূর্যটা উঠেছে, আর ওখান দিয়ে জেলেরা মাছ ধরতে গেছে। কি অপূর্ব লাগছে দৃশ্যটা। আর নিজে ক্যাপচার করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর অনেকটাই বেলা হয়ে গেছিল, তখন বাজে 6:30 থেকে 6:45। জল বেড়ে যাচ্ছিল আর আমরা ওর জন্য ওপর থেকে যাচ্ছিলাম। আর এই দেখো, এপারে হচ্ছে শান্ত নদী, আর এই নদীর জলে জেলেরা মাছ ধরছে। সত্যি কথা বলতে তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছিল। কি সুন্দর দেখো ওরা মাছ ধরছে। এই দিকটা দেখে মনে হচ্ছে চারিদিকটা কতটা শান্ত, আর ওই দিকে সমুদ্রের ঢেউ উথাল। তো এই পরিবেশ দেখতে দেখতে আমরা একটু ডাব খেয়ে নিয়েছিলাম, এবং ডাব খেয়ে আমরা চলে এসেছি আবার টোটো ধরে হোটেলে। তার কারণ সেই দিনটা হচ্ছে আমাদের লাস্ট ডে, মানে আমাদের 10টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে, আর আমাদের বাস হচ্ছে দুপুর 12টায়। তো তার জন্য আমরা চলে গেছিলাম সকাল সকালই হোটেল, এবং তারপর আমরা ওখানে যে যার লাগেজ প্যাকিং করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। তার কারণ আমাদেরকে আজকে বাসে করে বাড়ি যেতে হবে। এই দুদিনের মজা কোথায় না কোথায় একটু হারিয়ে যাচ্ছিল, মনটা খারাপ লাগছিল। আর এখানকার রাস্তার ভিউটাও শেয়ার করলাম, খুবই সুন্দর লাগছিল ভিউটা। আর তারপর আমরা মানে হোটেলে সব কিছু ফর্মালিটিস মেনটেন করে বেরিয়ে পড়ি। তখন বাজে সকাল 10:30, এবং আমাদের টোটো চলে আসে। ওখান থেকে আমরা চলে যাই দীঘার বাস স্ট্যান্ডে, তার কারণ আমরা এসেছি বাসে, যাবো বাসে। আর তারপরে আমরা ওখানে বাস স্ট্যান্ডে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেব, তার কারণ বাসে অনেকটা টাইম থাকতে হবে। আমরা লাঞ্চ বলতে কিছু করব না, তার কারণ ভাত খেয়ে বাসে উঠলে সবার কোনো শরীর খারাপ যাতে না হয়, তার জন্য আমরা ওখানে হালকা পালকা কিছু খাবার, মানে আমরা একটু নুডলস খেয়ে নিয়েছিলাম। আর এখানে সবাই মিলে গরমে ওয়েট করছিলাম বাস কখন আসবে। তখন বাজে 12টা, তখনও বাস এসে পৌঁছায়নি। আসার কথা ছিল 12টার মধ্যে, আসেনি। বাস এসেছে তখন বাজে 12টা 15, এবং তারপর আমরা ওপরে যাই। গিয়ে সমস্ত লাগেজ মানে রেখে তারপর আমরা বাসে বসি। আর যখন বাসের এসিটা চালু ছিল তখন অসাধারণ লাগছিল। তার আগে পর্যন্ত গা জ্বলে যাচ্ছিল গরমে। আর আমাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমরা কতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর ইচ্ছে করছিল না কিছু, তাই আর ভিডিও করা হয়নি। তো আমার দীঘা জার্নি এখানেই শেষ করলাম। যদি আমার দীঘা জার্নিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটুখানি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে। আর অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। টাটা।